আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে এড করে। তো ভেরিয়েবল প্রোডাক্ট এড করা হইছে। এখন আমরা দেখি যে আসলে এই যে হোম পেজ, এই হোম পেজটা কিভাবে এডিট করবেন। যে এখানে একটা সেকশন আছে, জুয়েলারি প্রোডাক্ট শো করতেছে। তারপরে বোকরা প্রোডাক্ট শো করতেছে। আবার এখানে ক্লিক করলে এই যে বোকরা রিলেটেড যে আরো প্রোডাক্ট আছে ওইগুলো শো করবে। এই যে এখানে ক্লিক করলে এই ক্যাটাগরিতে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে আরো নিচে আরো প্রোডাক্ট থাকতে পারে। বেশি প্রোডাক্ট হইলে লোড মোর বাটন শো করবে। এগুলো কিভাবে এডিট করবেন? তো এটা এডিট করার জন্য আপনাকে যেতে হবে যে এখান থেকে পেজেস, পেজেসে গেলে দেখবেন যে একটা হোম পেজ নামে একটা কিছু আছে। এই যে হোম পেজ। তো আপনি একটু খুঁজে নেবেন যে আপনার হোম পেজ কই আছে। এই যে এটার হোম পেজ বাংলায় টাইটেল দেওয়া হোম। তো এটা হোম এইভাবে দেওয়া। যাই হোক, এখন চেঞ্জ না করে এটা চেঞ্জ করলে আবার দেখা যাচ্ছে অন্য জায়গায় চেঞ্জ করতে হবে। তো এটা এই যে এডিট উইথ এলিমেন্টর, এটার নতুন ট্যাবে ওপেন করবেন। এই যে এটা যদি নতুন ট্যাবে ওপেন করেন তাইলে এখানে এরকম একটা এডিটর প্যানেল শো করবে। তো এইখানে আপনি যদি দেখেন এই যে এগুলা, এটা হলো একটা সেকশন, এটা আরেকটা সেকশন, এটা সেকশন, এগুলো সেকশন আরকি, হ্যাঁ? তো এখন এখানে যদি আপনি এই জিনিসটার উপরে হোভার করেন, এই যে একটা পেন্সিল আইকন দেখতেছেন, এটাতে ক্লিক করলে আপনি এখানে যেই ক্যাটাগরির প্রোডাক্ট এই জায়গায় শো করাইবেন ওই ক্যাটাগরির নাম দিবেন এইখানে। ঠিক আছে? ওই নাম দেওয়ার পরে এইখানে যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। এই যে এইখানে ক্যাটাগরির ইউআরএল, এই ইউআরএলটা কই পাইবেন? মনে করেন যে আপনার এইটা হলো এই ক্যাটাগরির প্রোডাক্ট ওই জায়গায় শো করাইতে চান। তাইলে এই ক্যাটাগরিতে ক্লিক করবেন। এই যে ইউআরএল, এই ইউআরএলটা কপি করে নিয়ে এই জায়গায় বসাই দিবেন। এটারে এইভাবে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিবেন। এই জায়গায় বসাইয়া সেভ দিবেন। তারপরে এই যে এখানে ক্লিক করবেন, এটার ফাঁকা জায়গায় অথবা এই যে উইজেটের যে পেন আইকন এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন অল প্রোডাক্ট থাকবে। আর এইখানে আপনার যে ক্যাটাগরি, এখানে যে ক্যাটাগরির নাম, এই যে এই ক্যাটাগরির নাম, এই ক্যাটাগরির নাম এই যে মাঝখানে যদি এন্ড থাকে তাইলে এটা সাজেস্ট করে না। তো আপনি একটু এইভাবে লিখবেন বেবি। বেবি লিখলেই শো করবে। আর যেগুলোতে এরকম কোনো এন্ড সাইন নাই ওইগুলো এমনি ফুল লিখলেই শো করবে। তো আপনি এইখানে আপনার ওই প্রোডাক্টের ক্যাটাগরির নামটা লিখবেন। ঠিক আছে? লিখলে এরকম শো করবে প্রোডাক্ট ক্যাট। তাইলে বুঝবেন যে ওইটা ক্যাটাগরি থেকে সাজেস্ট করতেছে। আপনি ওইটা সিলেক্ট করে দিবেন। তাইলে ওই ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে ওইগুলা আপনার এখানে শো করবে। আবার সেম ভাবে এখানেও এভাবে করবেন। ঠিক আছে? তো এখন এই উইজেটের ভিতরে আরো সেটিংস আছে ওইগুলো আমরা না দেখি। এখানে আপনি চাইলে এই যে এখানে ৪ টা কলাম শো করতেছে। আপনি চাইলে কলাম ৩ টা করে দিতে পারেন। বাট এখানে কাজ করতেছে না, কারণ হলো আমরা এখানে একটু কাস্টম কোড করছি। তো এই কারণে। তো এখানে আপনি চাইলে প্রোডাক্ট যে কয়টা প্রোডাক্ট শো করাবেন এইটা কন্ট্রোল করতে পারবেন। এই যে আমি যদি ৭ টা দেই, এই যে ৭ টা শো করতেছে। আমি যদি ৪ টা প্রোডাক্ট দেই, এখানে ৪ টা প্রোডাক্ট শো করবে। ঠিক আছে? তো এগুলো আপনারা এইভাবে করতে পারেন। তো এইভাবে চেঞ্জ করার পর তারপরে এই যে এখানে যে ইমেজটা রিপ্লেস করতে চান, পেন আইকনে ক্লিক করবেন। এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিবেন। ইমেজে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাইবে আপনি চাইলে এখানে লিংকটা ধরাই দিতে পারেন। ঠিক আছে? তো আমরা এখানে ডায়নামিক লিংক এড করছি। আপনি যেটা করবেন এরকম যদি থাকে ডায়নামিক ইউআরএল, আপনি এইটারে এই ক্রস সাইনে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাইবে এরকম। তারপরে এখানে ক্যাটাগরিটা ইউআরএল দিয়ে রিপ্লেস করে দিবেন। তো আমি আর এটা সেভ করতেছি না। আপনারা যেটা করবেন এইভাবে চেঞ্জ করার পর এই যে সেভ পাবলিশ বাটনে ক্লিক করবেন, তাহলে এই যে চেঞ্জ গুলো করছেন এগুলো সেভ হয়ে থাকবে। আমরা এটা এখান থেকে ডিলিট করে দিই। তো এইভাবে আপনি হোম পেজ যেটা আছে হোম পেজের কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। আর এই মেনু কিভাবে চেঞ্জ করে মেনু আইটেম গুলো, এগুলো তো আমরা দেখছি। তারপরে স্লাইডার কিভাবে চেঞ্জ করতে এটা আমরা দেখছি।